দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। সেখানকার খবরাখবর তার কাছ থেকে জানতে চাই। মেহেদী, একটু জানতে চাই যে হাদির সিঙ্গাপুর যাত্রা এবং তার শারীরিক যে পরিস্থিতি এখনকার, চিকিৎসকরা আপনাদেরকে কি জানিয়েছে? এবারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে হাদি যখন হজরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন, যাত্রা শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছি মেডিকেল বোর্ডের সদস্যরা যারা ওসমান হাদি চিকিৎসায় সদস্য ছিলেন, তারা কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা যেটা বলেছেন আমাদেরকে যে এখন তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওসমান হাদির সংক্রমণ বা ইনফেকশন কিন্তু খুব বেশি বেড়ে গেছে, সর্বশেষ যেটা স্বাস্থ্য প্রতিবেদনে উঠে এসছে। এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে যে ডাক্তার এসেছিলেন, একজন নার্স এসেছিলেন, আপনি জানেন, ডাক্তার মেডিকেল বোর্ডের ডাক্তারদের সাথে কথা বলেছে। মেডিকেল বোর্ডের ডাক্তাররা বলেছে যে এই ইনফেকশনের কারণে শরীরের অন্যান্য অঙ্গ যেমন ব্রেইন, লিভার, কিডনি, ফুসফুসের কিন্তু কার্যকারিতা কমে যাচ্ছে এবং এই জন্য আসলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া প্রয়োজন পড়ছে। এবং এই সংক্রমণের মাত্রা কমানোই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আসা চিকিৎসকরা বলছিলেন। মেডিকেল বোর্ডের ডাক্তাররা আরও আমাদেরকে জানিয়েছেন যে তাকে যে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই বাংলাদেশের চিকিৎসা এবং সিঙ্গাপুরের চিকিৎসার মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তবে ইনফেকশনের মাত্রাটা বেড়ে যাওয়া আসলে সবার দুশ্চিন্তার কারণ হয়েছে। তারা আশা করছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যখন যাবেন ইনফেকশনের মাত্রাটা কমানো হবে। এবং ডাক্তাররা আরও বলেন যে জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু ওসমান হাদির মতো অনেকেই কিন্তু মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তারাও আশা করছেন ওসমান হাদিও হয়তো সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এবং তারা কিন্তু আরও যেটা বলছে যে এই যে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে যখন সিলেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে, এই প্লেনের যাত্রাটা তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এটা কিন্তু ডাক্তাররা বলেছে। এই সময় কিন্তু ডাক্তাররা খুব সতর্কতা অবলম্বন করবেন, সিঙ্গাপুরের ডাক্তাররা এমনটাই জানিয়েছেন এবং বলছেন যে এই বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের ডাক্তারদের সাথে তারা সিঙ্গাপুরে চিকিৎসা দিলেও তারা সর্বদা যোগাযোগ রাখবেন। এবং সবচেয়ে বড় কথা যে এই যাত্রায় কিন্তু ওসমান হাদির সাথে তার দুই ভাই গিয়েছেন এবং দুই ভাই আর হচ্ছে সিঙ্গাপুরের ডাক্তার নার্সরা তো গেছেন সাথে। এবং এই ওসমান হাদির বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালের খরচ এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সব খরচ অন্তর্বর্তীকালীন সরকার বহন করবে, এমনটাই কিন্তু এই মেডিকেল বোর্ডের ডাক্তাররা জানিয়েছেন। নেন্সি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। মেহেদী আমাদেরকে জানাচ্ছিল ওসমান হাদির আসলে যে শারীরিক অবস্থার শেষ আপডেট চিকিৎসকরা যা বলেছেন সেই আপডেট তিনি আমাদেরকে দিচ্ছিলেন।